দর্শক, এই মুহূর্তে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন। আমরা সেখানে যুক্ত হচ্ছি। করেছিলেন কিন্তু সেটাও শেষ পর্যন্ত আপনার রাখা যায়নি। আপনার অনুভব চলছে। আর আওয়ামী লীগের সঙ্গে তো গণতন্ত্র যায়ই না। ওরা মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে একটু উল্টো। যে কারণে গণতন্ত্র এখানে কখনোই আপনার, যেটাকে আপনারা বলছেন টেকসই, টেকসই কথাটা খুব চমৎকার কথা, সাস্টেইনেবল। আরেকটা কথা আমরা বলি লাকসই প্রযুক্তি, আর হচ্ছে টেকসই গণতন্ত্র। হ্যাঁ, তা এখন টেকসই গণতন্ত্রের জন্য তো আপনার যে সমস্ত দেশগুলোতে গণতন্ত্র আছে, পাশ্চাত্যে 1000 বছর লেগেছে, 300, 400, 500 বছর লেগেছে। আমরা তো একটুতেই অস্থির। আমরা আপনার আজকে 5 মাসও হয়নি এই সরকারের, এখনই বলছি যে সরকার ব্যর্থ। এটাকে আপনি গণতন্ত্রের কোন জায়গায় ফেলবেন? এটা আসলে এত অসহিষ্ণুতা, ভীষণভাবে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতা নিয়ে কখনো আপনার গণতন্ত্রকে টেকসই করা সম্ভব হবে না। আমরা বারবার কথা বলেছি যে গণতন্ত্রের আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে টলারেন্স, যে আমি অন্যের কথা শুনবো এবং সেটা যদি ঠিক হয় সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমি হয়তো তার সঙ্গে একমত নই, কিন্তু তার কথাটা যেন সে বলতে পারে, সেই পরিবেশটা, সেই সংস্কৃতির জন্য আমি সব কিছু করবো, এই তো কথাটা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কাজগুলো আমাদের এখানে খুব কম হয়েছে। আপনারা দেখুন, চিন্তা করে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা তো আশা করেছিলাম যে একটা চমৎকার এই টেকসই গণতন্ত্র হয়ে যাবে এখানে, ঠিক উল্টোটা হয়েছে। আপনার শেখ মুজিবুর রহমান সাহেব তার আওয়ামী লীগকে নিয়ে এই দেশে একটা চরম দুঃশাসন, গণতন্ত্র বিরোধী একটা স্বৈরাচারী শাসন চালিয়ে গেছে এবং শেষ পর্যন্ত একটা একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে। পরবর্তীতে আসেন এরশাদ সাহেব, আবার সেই 1990-91 সালে যে সম্ভাবনা আসছিল একটা গণতন্ত্র আসার, সেটাকে আবার এরশাদ সাহেব সেটাকে নষ্ট করেছেন। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, ঘটনা এইভাবে ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে 15 বছর। শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে একেবারে গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। এবং আজকে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো প্রধান কারণটি হচ্ছে আমাকে যে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, কোনো ইনস্টিটিউশন ডেভেলপ করেনি। আপনি দেখুন, আপনাদের এই যে আমাদের তথ্যমন্ত্রী হিসাবে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, একটা তথ্য কমিশন আছে না, তারপরে আপনার মাস কমিউনিকেশন আছে, পিআইডি আছে, সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন কি অবস্থা হয়েছে। সেগুলোতে কিভাবে এক একজন এক এক সময় সে এক একভাবে চিন্তা ভাবনা করে কিভাবে সেগুলোকে বিনষ্ট করেছে। আমি আপনাদের সঙ্গে চলাফেরার কারণ। দর্শক, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী কথা বলছিলেন। আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম।